রাগ আর জেদ এই দুইটা শব্দ ছোট হলেও মানুষের জীবনের এর প্রভাব ভয়ঙ্করভাবে বড়। এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লং মোটিভেশনাল ভিডিওটা তাদের জন্য যারা অল্পতেই রেখে যান, যাদের জেদ সহজে ভাঙে না, আর যারা নিজের অজান্তেই নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো নষ্ট করে ফেলছেন। আপনি যদি মনে করেন রাগ না করলে মানুষ আমাকে গুরুত্ব দেয় না, অথবা জেদ না ধরলে আমি হারিয়ে যাব, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা শুধু শোনার জন্য না, এই ভিডিওটা নিজেকে চেনার জন্য, নিজেকে বদলানোর জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটাই আপনার জীবনের দিক বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এই ভিডিওটা যদি আপনার ভেতরে একটু হলেও নাড়া দেয়, তাহলে এখনই লাইক দিন, কারণ একটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা। আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কমেন্ট অন্য কারো জীবনে আলো জ্বালাতে পারে। আর ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধু, ভাই বা প্রিয় মানুষটার সাথে, যাকে আপনি বদলাতে চান, যাকে আপনি হারাতে চান না। এসএ ফায়ার মোটিভেশন বিশ্বাস করে মানুষ বদলাতে পারে, শুধু সঠিক সময় সঠিক কথাটা শুনতে হয়। আজ আমরা কথা বলবো রাগ আর জেদ যাদের বেশি, তারা জীবনে কোন তিনটে জিনিস ধীরে ধীরে হারিয়ে ফেলে আর বুঝতেও পারে না কখন হারালো। এই হারানো জিনিসগুলো টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, এর চেয়েও অনেক বেশি দামি। এই জিনিসগুলো একবার হারিয়ে গেলে পরে হাজার চেষ্টা করেও আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। অনেক মানুষ ভাবে রাগ মানে শক্তি, জেদ মানে আত্মসম্মান, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত রাগ মানুষকে অন্ধ করে দেয়, আর অতিরিক্ত জেদ মানুষকে একা করে দেয়। আপনি যত বেশি রেগে যাবেন তত কম শুনতে পারবেন, আপনি যত বেশি জেদ ধরবেন তত কম শিখতে পারবেন। আর যে মানুষ শুনতে পারে না, শিখতে পারে না, সে মানুষ একদিন থেমে যায়। আজকের এই ভিডিওতে আমরা কাউকে দোষ দেব না, কারণ আমরা সবাই কোনো না কোনো সময়ে রাগ করেছি, জেদ ধরেছি, কিন্তু পার্থক্য হলো কেউ শিখে যায় আর কেউ শেখে না। আপনি কোন দলে থাকবেন সেই সিদ্ধান্তটা আজকের ভিডিওটা দেখার পর আপনার হাতে। নিজের ভেতরের আগুনটা ধ্বংসের জন্য না, উন্নতির জন্য ব্যবহার করতে শিখুন। এই বিশ্বাস নিয়েই এসএ ফায়ার মোটিভেশন আজকের এই শক্তিশালী যাত্রা শুরু করছে। চলুন একটু থামি, একটু ভাবি, আর সত্যিটা চোখে চোখ রেখে দেখি। প্রথম যে জিনিসটি রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে হারায়, সেটা হলো মানুষের বিশ্বাস এবং সম্পর্ক, বিশেষ করে আপনজনের বিশ্বাস। এই কথাটি শুনতে সাধারণ লাগলেও এর গভীরতা এতটাই ভয়ঙ্কর যে একবার এই বিশ্বাস ভেঙে গেলে পুরো জীবন জুড়ে তার শূন্যতা অনুভূত হয়। রাগী আর জেদি মানুষরা সাধারণত ভাবে আমি যেমন ঠিক তেমনই থাকব, আমার কথাই শেষ কথা, আমার রাগের কারণ আছে, আমার জেদ ন্যায্য। কিন্তু তারা একটা জিনিস বুঝতে চায় না, মানুষ যুক্তি দিয়ে বিশ্বাস করে, ভালোবাসা দিয়ে বিশ্বাস করে, ভয় আর রাগ দিয়ে নয়। যখন একজন মানুষ বারবার রেগে যায়, অল্প কথায় চিৎকার করে, সামান্য ভুলে অপমান করে, তখন তার সামনে থাকা মানুষটা প্রথমে কষ্ট পায়, তারপর ভয় পায়, আর শেষমেশ ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাস ভাঙে খুব নীরবে, কোনো শব্দ ছাড়াই। আপনি টেরও পাবেন না কখন আপনার কথা আর কারো মনে ঢুকছে না, কখন আপনার উপস্থিতি আর কারো নিরাপত্তা নয়, বরং অস্বস্তির কারণ হয়ে গেছে। রাগী মানুষ ভাবে সবাই তাকে ভয় পায়, কিন্তু সত্যটা হলো সবাই তাকে এড়িয়ে চলে। আর জেদি মানুষ ভাবে সবাই তাকে সম্মান করে, কিন্তু বাস্তবে সবাই তার সাথে দূরত্ব তৈরি করে। এই দূরত্বই একদিন বিশাল দেয়ালে পরিণত হয়। বিশ্বাস মানে শুধু কথা বিশ্বাস করা নয়, বিশ্বাস মানে হলো আপনার পাশে থাকলে আমি নিরাপদ, আপনি রেগে গেলেও আমাকে ভেঙে দেবেন না, আপনি জেদ ধরলেও আমার অনুভূতিকে অস্বীকার করবেন না, এই আশ্বাস। কিন্তু অতিরিক্ত রাগ আর জেদ এই আশ্বাসটুকুও কেড়ে নেয়। একজন বাবা যদি সবসময় রাগ করে কথা বলেন, তাহলে সন্তান তার কাছে সত্য বলতে ভয় পায়। একজন স্বামী যদি জেদ ধরে নিজের কথাই শেষ কথা মনে করে, তাহলে স্ত্রী তার মনের কথা লুকোতে শেখে। একজন বন্ধু যদি সামান্য ভুলে অপমান করে, তাহলে বন্ধুত্ব আস্তে আস্তে শুধু নামেই থাকে, মন থেকে চলে যায়। এইভাবেই সম্পর্ক বেঁচে থাকলেও বিশ্বাস মারা যায়। রাগী মানুষ ভাবে আমি সত্য বলি তাই সবাই কষ্ট পায়। না, সব সত্য বলাই সমস্যা নয়, সমস্যা হলো আপনি কিভাবে বলছেন। রাগের ভাষায় বলা সত্য মিথ্যার চেয়ে বেশি ক্ষতি করে, কারণ রাগ মানুষের কান বন্ধ করে দেয়, আর জেদ মানুষের হৃদয় বন্ধ করে দেয়। যখন হৃদয় বন্ধ হয়ে যায়, তখন সম্পর্ক শুধু দায়িত্বে পরিণত হয়, ভালোবাসা থাকে না, থাকে শুধু অভ্যাস। আর অভ্যাস দিয়ে জীবন চলে, কিন্তু সুখ আসে না।
রাগী মানুষ ভাবে সে শক্ত, কিন্তু আসলে সে সবচেয়ে দুর্বল, কারণ সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। জেদি মানুষ ভাবে সে দৃঢ়, কিন্তু আসলে সে একা, কারণ সে কারোর কথা শুনতে পারে না। এই না পারাটাই একদিন তার জীবন থেকে সবচেয়ে প্রিয় মানুষগুলোকে চুপি চুপি সরিয়ে দেয়। তারা দূরে যায় না ঝগড়া করে, তারা দূরে যায় নীরবে। আর নীরব দূরত্বই সবচেয়ে বিপজ্জনক, কারণ সেখানে ফিরে আসার কোনো শব্দ থাকে না। এই জন্যই বলা হয় রাগ আর জেদ যাদের বেশি, তারা প্রথমেই হারায় মানুষের বিশ্বাস ও সম্পর্ক, যেটা একবার হারালে পৃথিবীর কোনো সাফল্য দিয়েও সেই শূন্যতা পূরণ করা যায় না। দ্বিতীয় যে জিনিসটি রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে হারায়, সেটা হলো নিজের মানসিক শান্তি এবং আত্মনিয়ন্ত্রণ। এই দুটো একসাথে হারিয়ে যায়, এবং এই হারানোর ক্ষতটা বাইরে দেখা যায় না বলে মানুষের ভয়াবহতা বুঝতেও দেরি করে। মানসিক শান্তি কোনো বিলাসিতা নয়, এটা মানুষের জীবনের অক্সিজেন। যে মানুষ শান্তিতে নেই, সে যত সফলই হোক না কেন, ভিতরে ভিতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে। রাগী আর জেদি মানুষরা ভাবে তারা খুব শক্ত, কিন্তু বাস্তবে তারা সারাক্ষণ যুদ্ধের ভেতর থাকে, কখনো মানুষের সাথে, কখনো পরিস্থিতির সাথে, আর সবচেয়ে ভয়ঙ্করভাবে নিজের সাথেই। একটু কথা কাটাকাটি হলেই মাথা গরম, একটু বিপরীত মত হলেই অস্থিরতা, কেউ কথা না শুনলে ভিতরে আগুন জ্বলে ওঠে। এই আগুন বাইরে ছড়ায়, কিন্তু পুড়িয়ে দেয় ভিতরটা আগে। মানসিক শান্তি এমন একটা জিনিস যেটা চিৎকার করে যায় না, নীরবে চলে যায়। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার হাসি কৃত্রিম হয়ে গেছে, কখন ঘুমের মধ্যে অস্থিরতা ঢুকে পড়েছে, কখন সব ঠিক থাকার পরও মনটা ভারী লাগে। রাগ আর জেদ মানুষকে সবসময় সতর্ক অবস্থায় রাখে। মনে হয় সবাই আমার বিরুদ্ধে, সবাই আমাকে বোঝে না, সবাই ভুল। এই সবাই ভুল ভাবনাটা মানুষের মাথাকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। যেখানে শান্ত মানুষ সমস্যার সমাধান খোঁজে, রাগী মানুষ সেখানে দোষী খোঁজে। আর দোষী খুঁজতে খুঁজতে একদিন সে নিজেই নিজের শত্রু হয়ে যায়। মানসিক শান্তি না থাকলে ছোট সুখও আর সুখ মনে হয় না। ভালো খাবার সামনে থাকলেও মন বসে না। প্রিয় মানুষ পাশে থাকলেও অস্থির লাগে। সাফল্য পেলেও শান্তি আসে না, কারণ ভিতরের অশান্তি বাইরের সব আনন্দকে ঢেকে দেয়। জেদি মানুষরা আরও এক ধাপে গিয়ে যায়। তারা ভুল বুঝলেও স্বীকার করতে পারে না। ভুল স্বীকার না করার এই অভ্যাসটা মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু, কারণ ভুল স্বীকার না করলে নিজের ভেতরের চাপ কখনো হালকা হয় না। মাথার ভেতরে চলতে থাকে একটাই শব্দ, আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক। কিন্তু মন জানে সবসময় ঠিক থাকা যায় না। এই দ্বন্দ্বটাই মানুষকে ভিতরে ভিতরে অসুস্থ করে তোলে। রাগী আর জেদি মানুষদের রাতের ঘুম শান্ত হয় না। তারা হয়তো চোখ বন্ধ করে, কিন্তু মাথা বন্ধ করতে পারে না। পুরনো ঝগড়া, পুরনো কথা, কে কি বলেছিল, আমি কি বলেছিলাম, এই সব চিন্তা ঘুরতে থাকে। এই মানসিক অস্থিরতা একসময় শরীরেও প্রভাব ফেলে। চাপ বাড়ে, রক্তচাপ বাড়ে, মাথা ব্যথা, হৃদস্পন্দন, ক্লান্তি, সব কিছুর মূলেই থাকে নিয়ন্ত্রণহীন রাগ আর ভাঙতে না চাওয়া জেদ। কিন্তু তারা কাউকে বলে না, কারণ তারা ভাবতে শেখে শক্ত মানে কষ্ট না দেখানো। এভাবেই মানসিক শান্তি হারিয়ে গিয়েও তারা নিজেকে শক্ত প্রমাণ করতে থাকে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, যে মানুষ নিজের মানসিক শান্তি হারায়, সে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাসও হারাতে শুরু করে। নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ, নিজের আচরণ নিয়ে লজ্জা, কিন্তু সেই লজ্জা ঢেকে রাখতে আবার রাগ। এটা একটা চক্র, যেখান থেকে বেরোনো কঠিন। রাগ মানুষকে মুহূর্তের জন্য হালকা করে, কিন্তু দীর্ঘমেয়াদে সে আরও ভারী হয়ে যায়। কারণ প্রতিটা রাগীর পর মনে একটা প্রশ্ন জমা হয়, আমি এমন কেন হলাম? এই প্রশ্নের উত্তর না খুঁজে জেদ ধরে রাখলে মন আরও অস্থির হয়। মানসিক শান্তি হারালে মানুষ বর্তমানেও থাকতে পারে না, ভবিষ্যতেও শান্ত থাকতে পারে না। সে হয় অতীত নিয়ে আফসোস করে, না হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে। এই দুশ্চিন্তাই জীবনের সবচেয়ে বড় চোর, কারণ এটা মানুষের শক্তি, সময় আর আনন্দ সব চুরি করে নেয়। রাগী মানুষরা প্রায়ই বলে, আমি এমনই, আমাকে মেনে নিতে হবে। কিন্তু কেউই অশান্তিকে মেনে নিতে পারে না। মানুষ হয় লড়াই করে, না হয় দূরে সরে যায়। আর যারা দূরে সরে যায়, তারা আপনার অশান্তি নিয়ে যায় না, আপনাকে রেখে যায় নিজের অশান্তির সাথে একা। এই একাকিত্ব মানসিক শান্তির কবর। একসময় মানুষ বুঝতে পারে তার জীবনে সব আছে, কিন্তু শান্তি নেই। এই উপলব্ধিটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন ফেরার পথটা খুব কঠিন হয়ে যায়। রাগ আর জেদ যাদের বেশি, তারা দ্বিতীয় যে জিনিসটি হারায়, তা হলো নিজের মনের প্রশান্তি, নিজের আবেগের নিয়ন্ত্রণ আর নিজের সাথে শান্তিতে থাকার ক্ষমতা। এই ক্ষমতা হারালে মানুষ বাইরে যতই শক্ত দেখাক, ভিতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে, আর সেই ভাঙনের শব্দ কেউ শুনতে পায় না। তৃতীয় যে জিনিসটি রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে হারায়, সেটা হলো নিজের ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নতির পথ। এই হারানোটা সবচেয়ে ভয়ঙ্কর,
কারণ এটা ধীরে ধীরে হয়, চুপি চুপি হয়, আর মানুষ বুঝতেই পারে না কখন তার জীবনটা একই জায়গায় আটকে গেছে। ভবিষ্যৎ সম্ভাবনা মানে শুধু বড় চাকরি, বড় টাকা বা বড় নাম নয়। ভবিষ্যৎ সম্ভাবনা মানে হলো শেখার ক্ষমতা, নিজেকে বদলানোর সুযোগ, ভুল থেকে বড় হবার শক্তি, আর সময়ের সাথে এগিয়ে যাবার মানসিকতা। রাগী আর জেদি মানুষরা এই সব কিছুর দরজাটা নিজেরাই বন্ধ করে দেয়। তারপর সারা জীবন অভিযোগ করে, আমার কপাল খারাপ, আমার ভাগ্য ভালো না, আমাকে কেউ সুযোগ দেয়নি। কিন্তু সত্যটা হলো, সুযোগ দরজায় এসে দাঁড়ালেও রাগী মানুষ দরজা খোলে না, আর জেদি মানুষ দরজা খুললেও নিজের শর্তে খুলতে চায়। এই দুটাই ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যথেষ্ট। যে মানুষ সবসময় রেগে থাকে সে শিখতে পারে না, কারণ শেখার জন্য আগে শুনতে হয়। আর যে মানুষ জেদ ধরে রাখে সে শুনতেই চায় না। শোনা বন্ধ মানে শেখা বন্ধ, শেখা বন্ধ মানে উন্নতি বন্ধ। এভাবেই একজন মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়ে, কিন্তু নিজের অহংকারের কারণে সেটা স্বীকার করে না। রাগী মানুষরা প্রায়ই মনে করে, আমি অনেক কিছু জানি, আমাকে শেখানোর দরকার নেই। এই ভাবনাটাই তাদের ভবিষ্যৎ কবর দেয়, কারণ পৃথিবীতে সবচেয়ে দ্রুত এগিয়ে যায় সেই মানুষ যে শেখার জন্য নিজেকে ছোট করতে পারে। কিন্তু রাগ আর জেদ মানুষকে ছোট হতে দেয় না, বরং অহংকারে ফুলিয়ে তোলে। এই ফোলা অহংকার বাইরে শক্ত মনে হলেও ভিতরে ফাঁপা। সময়ের সাথে সাথে যখন নতুন চিন্তা আসে, নতুন দক্ষতা দরকার হয়, নতুনভাবে ভাবতে হয়, তখন এই ফাঁপা অহংকার ভেঙে পড়ে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। রাগী মানুষ যে সুযোগকে দেখে অপমান হিসেবে। কেউ যদি পরামর্শ দেয় সে ভাবে আমাকে ছোট করা হচ্ছে, কেউ যদি সংশোধন করে সে ভাবে আমাকে আঘাত করা হচ্ছে। এই ভুল বোঝাবুঝিই তার উন্নতির পথের সবচেয়ে বড় শত্রু, কারণ উন্নতি সব সময় আরামদায়ক হয় না। অনেক সময় উন্নতি আসে কঠিন কথার মাধ্যমে, কিন্তু যে মানুষ কঠিন কথা শুনতে পারে না সে কখনো বড় হতে পারে না। যেদি মানুষরা আরও এক ধাপ এগিয়ে যায়, তারা ভুল বুঝলেও নিজের অবস্থান ছাড়ে না, কারণ অবস্থান ছাড়া মানে তাদের কাছে হার মানা। কিন্তু জীবনে সব হারই ক্ষতি নয়, কিছু হার ভবিষ্যতের জয় তৈরি করে। এই সত্যটা যেদি মানুষ বুঝতে চায় না, সে আজ জিততে চায়, ভবিষ্যৎ জিতবে কিনা সেটা নিয়ে ভাবে না। এই মুহূর্তের জয় আর ভবিষ্যতের ক্ষতির হিসেব না করাই তার সবচেয়ে বড় ভুল। ভবিষ্যৎ সম্ভাবনা হারানোর আরেকটা বড় কারণ হলো, রাগী আর জেদি মানুষদের সাথে কেউ দীর্ঘদিন কাজ করতে চায় না। কর্মক্ষেত্রে হোক, ব্যবসায় হোক, দলগত কাজ হোক, মানুষ শান্তি চায়। যেখানে সব সময় উত্তেজনা, অপমান, চাপ আর অহংকার থাকে, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যায়। ফলে রাগী মানুষটা একসময় নিজেকে খুব একা অবস্থানে আবিষ্কার করে। তার প্রতিভা থাকতে পারে, কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাবার মতো মানুষ থাকে না, কারণ প্রতিভা একা বড় হয় না, মানুষের সাথে মিলে বড় হয়। এই সহযোগিতা হারানো মানেই ভবিষ্যৎ ছোট হয়ে যাওয়া। রাগী মানুষ ভাবে সবাই তার বিরুদ্ধে, কিন্তু বাস্তবে মানুষ শুধু নিজের শান্তি বাঁচাতে দূরে যায়। এই দূরে যাওয়া মানেই তার সামনে থেকে সম্ভাবনার দরজা এক একে বন্ধ হয়ে যাওয়া। কেউ আর তাকে নতুন আইডিয়া দেয় না, কেউ আর তাকে বড় সুযোগের কথা জানায় না, কেউ আর তাকে নিজের নেটওয়ার্কে টানে না। এভাবেই সে পিছিয়ে পড়ে, কিন্তু দোষ দেয় ভাগ্যকে। জেদি মানুষদের আরেকটা সমস্যা, তারা পরিবর্তনকে শত্রু ভাবে। সময় বদলায়, দুনিয়া বদলায়, চাহিদা বদলায়, কিন্তু তারা বলে আমি যেমন আছি ঠিক আছি। এই ঠিক আছি ভাবনাটাই তাদের ভবিষ্যৎ শেষ করে দেয়, কারণ যে বদলাতে জানে না সে একদিন অপ্রয়োজনীয় হয়ে যায়। এই অপ্রয়োজনীয় হয়ে যাওয়া মানে শুধু কাজ হারানো নয়, নিজের মূল্যবোধ হারানো। একসময় মানুষ বুঝতে পারে তার কথা কেউ আর শোনে না, তার মতামতের আর দাম নেই। এই অবস্থাটা রাগী মানুষদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ তারা সম্মান চায়, কিন্তু সম্মান ধরে রাখতে যা দরকার সেটা করতে চায় না। ভবিষ্যৎ সম্ভাবনা হারানোর সবচেয়ে কষ্টের দিক হলো, পরে বুঝলেও তখন কিছু করার থাকে না। যখন মানুষ দেখে তার চেয়ে কম মেধার মানুষ এগিয়ে গেছে, তার চেয়ে কম অভিজ্ঞ মানুষ সফল হয়েছে, তখন ভিতরে আগুন জ্বলে ওঠে। কিন্তু এই আগুন আর উন্নতির আগুন নয়, এই আগুন হিংসার, আক্ষেপের, নিজেকে দোষ দেবার। তখন রাগ আরও বাড়ে, জেদ আরও শক্ত হয়, আর ভবিষ্যৎ আরও অন্ধকার হয়। এই দুষ্ট চক্র থেকে বের হওয়া তখন খুব কঠিন। রাগ আর জেদ মানুষকে বর্তমানের আবেগে আটকে রাখে, আর ভবিষ্যৎ গড়তে হলে দরকার ধৈর্য। ধৈর্য মানে সব সহ্য করা নয়, ধৈর্য মানে সময় নিয়ে সঠিক নির্ণয় নেওয়া। কিন্তু রাগী মানুষ তাড়াহুড়ো করে, আর জেদি মানুষ এক জায়গায় আটকে থাকে। এই দুটাই ভবিষ্যৎ নষ্ট করার জন্য যথেষ্ট। জীবনের বড় সুযোগগুলো আসে তখনই যখন আপনি নমনীয় হতে পারেন, শিখতে পারেন, ভুল মেনে নিতে পারেন। কিন্তু রাগ আর জেদ এই তিনটে গুণই কেড়ে নেয়। ফলে মানুষ জীবনের মাঝপথে এসে বুঝতে পারে সে অনেক পিছিয়ে গেছে। এই উপলব্ধি তাকে ভিতরে ভিতরে শেষ করে দেয়, কারণ তখন আর সময় থাকে না নতুন করে শুরু করার মতো শক্তি জোগাড় করার। এই জন্যই বলা হয়, রাগ আর জেদ যাদের বেশি, তারা তৃতীয় যে জিনিসটা হারায় তা হলো তাদের ভবিষ্যৎ সম্ভাবনা, নিজেকে বড় করে তোলার সুযোগ, আর সময়ের সাথে এগিয়ে যাওয়ার ক্ষমতা। এই হারানোটা সবচেয়ে নীরব, সবচেয়ে গভীর, আর সবচেয়ে অপরিবর্তনীয়।
একবার যদি মানুষ নিজের উন্নতির দরজাটা নিজেই বন্ধ করে দেয়, তাহলে বাইরে থেকে কেউ এসে সেই দরজা খুলে দিতে পারে না। এটাই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এখন একটু থামুন, একটা গভীর শ্বাস নিন আর নিজের ভেতরের দিকে তাকান। এই ভিডিওটায় আমরা যে 3টা জিনিসের কথা বললাম, বিশ্বাস ও সম্পর্ক, মানসিক শান্তি আর ভবিষ্যৎ সম্ভাবনা, এগুলো কোনো গল্প না, এগুলো জীবনের নগ্ন সত্য। আপনি যদি এই 3টের কোনো একটার মধ্যেও নিজেকে খুঁজে পান, তাহলে এই ভিডিও সফল, কারণ উপলব্ধি হওয়াই পরিবর্তনের প্রথম ধাপ। এসএফআইয়ের মোটিভেশন কখনোই কাউকে দোষ দেওয়ার জন্য কথা বলে না, আমরা কথা বলি জাগানোর জন্য। রাগ আর জেদ খারাপ না যদি সেটা আপনার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যখন আপনি রাগের নিয়ন্ত্রণে চলে যান আর জেদের দাস হয়ে যান, তখনই শুরু হয় ধ্বংস। আজ যদি আপনি ভাবেন আমি এমনই, আমার বদলানো সম্ভব না, তাহলে সত্যি বলছি এই চিন্তাটাই সবচেয়ে বড় জেদ। মানুষ বদলাতে পারে, কারণ মানুষ পাথর না, মানুষ অনুভূতি দিয়ে তৈরি। যে মানুষ নিজের ভুল দেখতে পারে সেই মানুষ কখনো হারিয়ে যায় না। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আগামীবার রাগ আসলে আমি চুপ থাকব, আগামীবার জেদ ধরলে আমি একবার ভাবব, এই ছোট সিদ্ধান্তটাই আপনার জীবনের দিক বদলে দিতে পারে। সব যুদ্ধ জিতে নেওয়া জরুরি না, কিছু যুদ্ধ ছেড়ে দিতে পারলেই জীবন জিতে যাওয়া যায়। আপনি যদি আজ একজন মানুষের সাথে সম্পর্ক ঠিক করেন, একটু নরম হয়ে কথা বলেন, একটু শুনে নেন, সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। শক্ত মানুষ সে না যে চিৎকার করে, শক্ত মানুষ সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে রাখবেন, আপনি আপনার রাগ না, আপনি আপনার জেদ না, আপনি তার চেয়েও অনেক বড়। আপনার ভেতরে এমন একটা মানুষ আছে যে চাইলে সম্পর্ক বাঁচাতে পারে, মন শান্ত রাখতে পারে আর নিজের ভবিষ্যৎ নতুন করে করতে পারে। শুধু দরকার একবার থামা, একবার ভাবা আর একবার নিজেকে প্রশ্ন করা, আমি কি ঠিক পথে আছি? এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে তোলে, তাহলে এখনই লাইক দিন, কারণ এই লাইক আমাদের বলে দেয় আমরা ঠিক পথে কথা বলছি। কমেন্টে লিখুন এই 3টের মধ্যে কোন জিনিসটা আপনি হারাতে বসেছিলেন বা হারিয়েছেন। আপনার লেখা হয়তো আরেকজনের চোখ খুলে দেবে। আর ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যাকে আপনি হারাতে চান না, কারণ কখনো কখনো একটা ভিডিও, একটা কথা, একটা উপলব্ধি জীবন বাঁচিয়ে দেয়। এসএফআইয়ের মোটিভেশন এখানেই থামে না, আমরা আবার ফিরব এমন কথায় যা আপনার ভেতরের আগুনটাকে ধ্বংসের জন্য না, উন্নতির জন্য জ্বালাবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ যে মানুষ নিজের ওপর কাজ করে তার ভবিষ্যৎ কেউ থামাতে পারে না। আজ এখানেই শেষ করছি এই কথাটা দিয়ে, রাগ আপনাকে হালকা করে মুহূর্তের জন্য, কিন্তু নিয়ন্ত্রণ আপনাকে শক্ত করে সারা জীবনের জন্য। নিজেকে বেছে নিন, শান্তিকে বেছে নিন, আর এমন একজন মানুষ হন যার উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করে, ভবিষ্যৎ আশাবাদী হয় আর জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে।